সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, বুদ্ধিমান বাচ্চা যদি গড়তে চান তাহলে অবশ্যই এই 5টি টিপস অনুসরণ করবেন। চলুন জানাচ্ছি কোন 5টা টিপস অনুসরণ করতে হবে। আমরা প্রত্যেকটা বাবা মাই চাই যে আমাদের সন্তানরা যেন বুদ্ধিমান হয়, তাদের শারীরিক মানসিক সকল বিকাশগুলো যেন ভালোভাবে হয়। কিন্তু দেখা যায় যে ছোট বয়স থেকে বাচ্চারা বুদ্ধিমান থাকলেও বড় হতে হতে তাদের সে বুদ্ধিটা যেন হারিয়ে যেতে শুরু করে। তো এটার জন্য বাবা মাকেও কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হবে বা কিছু বিষয় জেনে রাখতে হবে, যেগুলো ছোট বয়স থেকে বা যে অভ্যেসগুলো ছোট বয়স থেকে যদি গড়তে পারেন তাহলে ইনশাল্লাহ বড় হতে হতে আপনার বাচ্চার বুদ্ধি কমবে না, বরং আরও অনেক বেশি শার্প হবে, ধারালো হবে। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাকে প্রচুর সময় দেবেন। আমরা বর্তমানে এত বেশি কর্মব্যস্ত যে বাচ্চাদেরকে আমরা সময় দিতেই পারি না বা সে সময়টাই আমরা খুঁজে পাই না। যতই কর্মব্যস্ত হন না কেন, যতই যাই হোক না কেন, একটা নির্দিষ্ট সময় বাচ্চাকে অবশ্যই দেবেন। আর চেষ্টা করবেন যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাটাই যদি বাচ্চাকে দিতে পারেন তাহলে তো সবচেয়ে বেশি ভালো হয়। এতে বাচ্চার সাথে আপনার বন্ডিং ভালো তৈরি হবে। বাচ্চাকে আপনি অনায়াসে গুড টাচ ব্যাড টাচ শেখাতে পারবেন, সেও তার ভালো মন্দগুলো আপনার সাথে শেয়ার করতে পারবে। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রশ্ন করার সুযোগ দেবেন। বাচ্চারা যত বড় হতে থাকে, বিশেষ করে 2-3 বছরের বাচ্চারা বা কথা বলার শেখার পর থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকে, এটা কি, ওটা কি, এটা কেন, ওটা কেন। এতে বাবা মা বিরক্ত হয়, ধমক দিয়ে তাকে থামিয়ে দেয়। এই কাজটা ভুলেও করবেন না। সবসময় বাচ্চা যে কোনো প্রশ্ন যদি করে থাকে সেই প্রশ্নটাকে আপনি উইলিংলি শুনবেন, এমনভাবে আপনি তার সামনে জিনিসটাকে প্রেজেন্ট করবেন যেন আপনি শুনতে চাচ্ছেন তার প্রশ্ন, আর উত্তরটাও হাসি মুখে সুন্দর করে বুঝিয়ে দেবেন। এতে কি হবে যে বাচ্চা প্রশ্ন করার প্রতি উৎসাহ পাবে। আর এই যে বাচ্চারা প্রশ্ন করে সে বাচ্চারা দেখা যায় যে বড় হলে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়। কি, কেন, কিন্তু, এই কি, কেন, কিন্তুগুলোর উত্তর সে ছোট বয়সে আপনার থেকে জানে, আর বড় হতে হতে সে নিজেই এগুলোকে সার্চ করতে পারে বা সার্চ করতে শুরু করে যে কি, কেন, কিন্তু, কিভাবে। আর এগুলোই তার ব্রেনকে শার্প করতে সহায়তা করে। এরপরে যে জিনিসটাকে ফলো করবেন সেটা হচ্ছে বাচ্চাকে বাহিরে খেলাধুলা করতে দেবেন সবচেয়ে বেশি। বর্তমানে সময় আমরা করি কি, যে বাচ্চাদেরকে ঘরের ভেতরে বন্দি করে রাখি, হয়তো বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে। কিন্তু না, ডিভাইসকে যত বেশি না দিতে পারবেন ততই ভালো হয়, আর বাচ্চাকে যত বেশি বাহিরে খেলাধুলা করতে দিবেন, মাঠে খেলতে দিবেন, ততই ভালো হবে। এতে কি হবে, বাচ্চার হাড়গোড় মজবুত হবে, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন জনের সাথে মিশতে মিশতে অনেক কিছু শিখবে বাচ্চা। এরপরে যে জিনিসটা অবশ্যই করা উচিত সেটা হচ্ছে প্রতিদিন গল্পের বই পড়া। কিছু না কিছু গল্পের বই বা কয়েকটা লাইন হলেও প্রতিদিন বাচ্চার সাথে পড়বেন, গল্প হোক বা সেটা কবিতা হোক। এতে কি হবে, সে শুনতে শুনতে তার ব্রেনের ভিতরে জিনিসটা ঢুকবে, আর পরবর্তীতে সে নিজেই দেখবেন যে গল্প তৈরি করার চেষ্টা করবে, অথবা কোনো কিছু সে নিজে নিজেই পারছে গল্পের ছলে বলতে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাচ্চাদের জন্য। তারপরে যেটা করা উচিত সেটা হচ্ছে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমের ব্যবস্থা করা। ঘুমটা আমাদের বড় ছোট সবার জন্য প্রয়োজন, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য। ঘুমের মাধ্যমে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়, আর এই জন্য বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমের ব্যবস্থা করতে হবে। পুষ্টিকর খাবার খাওয়ানো, বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন। মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামের মতো ফলগুলো প্রতিনিয়তই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহ জুড়ে তার ফুড চার্টে যেন এগুলো থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। এখন কথা হচ্ছে, বাচ্চা তো খেতে চায় না, সব বাচ্চাই কিন্তু কম বেশি খাবার নিয়ে জ্বালাতন করে। কিন্তু ধৈর্য সহকারে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে, এবং বাচ্চা যদি সরাসরি খেতে না চায় তাহলে বিভিন্নভাবে প্রসেস করে দিতে পারেন। যেমন কেক বানিয়ে দিতে পারেন, পুডিং বা ডেজার্টের মতো করে দিতে পারেন, অথবা ভাজাভুজি টাইপের করে দিতে পারেন। একভাবে বাচ্চাকে আপনি দেওয়ার চেষ্টা করবেন খাবারটা। বাচ্চারা যখন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে তখনই তাদের ভালো বিকাশ হবে। বিশেষ করে ব্রেনের বিকাশের জন্য তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কোনো বিকল্প নেই। আর বাদাম, ইলিশ মাছ, এই জাতীয় তেল জাতীয় খাবারগুলো থেকে আমরা কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই। এবং ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চার সাথে নিয়মিত খেলাধুলো করবেন, অবশ্যই খেলাধুলো করবেন। ছাত্র ও শিক্ষকের খেলা খেলবেন, লুকোচুরি খেলবেন, পাজল টাইপের খেলাগুলো দেবেন বাচ্চাকে। লুকোচুরি যখন খেলবেন তখন সে আপনাকে খুঁজতে খুঁজতে
বুঝতে ছোট ছোট সিদ্ধান্ত নিতে পারবে। তার পাশাপাশি যখন ছাত্র শিক্ষকের খেলা খেলবেন তখন হবে কি যে সে হবে শিক্ষক, আপনি হবেন ছাত্র, আর সে আপনাকে শেখাতে শেখাতে খেলার ছলে নিজে অনেক কিছু শিখবে। আপনিও তাকে গুড টাচ ব্যাড টাচ শেখাতে পারবেন, বিভিন্ন গল্প শেখাতে পারবেন, খাবারের বিষয়ে জানাতে পারবেন, যেটাই আপনি শেখাতে চাচ্ছেন সেটাই আপনি খেলার ছলে শেখাতে পারবেন। এভাবে করে আপনারা বাচ্চাদের সাথে যখন চলবেন বা বাচ্চাদেরকে যখন হ্যান্ডেল করবেন তখন দেখবেন যে ছোট বয়স থেকে আপনার বাচ্চা অনেক বেশি বুদ্ধিমান হবে, আর এই বুদ্ধিটা বড় হতে হতে পড়বে না, বরং আরও অনেক ধারালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।